নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর শুভ সকাল সবাইকে। আর এখন বাজে হচ্ছে 7:20। আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে উঠতে। আর 7:20 সময় কীরকম কুয়াশা দেখুন, ওই কীরকম দূরে কুয়াশা। এর আগে তো এত কুয়াশা ছিল, সামনেগুলো কিছু দেখা যাচ্ছিল না। তো দেরি হয়ে গেছে আজকে উঠতে, কারণ কালকে রাতে আমি 5-6 বারের বেশি ফিট করাতে উঠেছি। তো এই জন্য আর ঘুম থেকে উঠে গেছি, বিছানা থেকে উঠতে পারছি না। ঠান্ডাও আজকে আমাদের এখানে খুব পড়েছে। আর যেমনি পাতলা কম্বলটা গায়ে দিয়ে আর ঠান্ডা ঠান্ডা করছে, আজকে বড় কম্বলটা বার করব বেলার দিকে। তো এবারে সবার কাজ বাজ করবো। আমার ছেলে ঘুমাচ্ছে, একটু ঘুমা, এরপরে ওকে আবার তুলবো। তো চলুন তাড়াতাড়ি ঘরের কাজ বাজগুলো শুরু করে ফেলি। আমার নতুন সকাল আর নতুন কাজ, কাজটা একই, নতুন সকাল কিন্তু কাজ একই রকম, গাদা গাদা কাজ এখন থেকে। এই যে পাখিগুলো যেই ব্যালকনি জানলাটা দরজাটা খুলেছি, পাখিগুলো চলে এসেছে। আজকে ঘরটা ঠান্ডা হয়ে রয়েছে, আর কারণ আমি এই ব্যালকনির দরজাটা আমি লকই করতে ভুলে গেছি। হালকা এরকম লক ছাড়া এমনি দেওয়া ছিল, কিন্তু এই ভেতর থেকে হেভি হাওয়া ঢোকে, কারণ আমার ঘরের জানলাগুলো তো পুরো উত্তর দিকে। আর এখন তো উত্তর দিকে প্রচণ্ড হাওয়া, তো প্রচুর হাওয়া, এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। ঘরে এখনও লাইট জ্বালাইনি বলে আমি এখানটা এলাম এই ভিডিওটা করতে। তো চলুন কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি করে। আমি তাড়াতাড়ি করে এই যে পাখিকে খেতে দিয়ে নিলাম, দিয়ে চালটা ভিজিয়ে আর জলটা খেয়ে নিলাম। তো তাড়াতাড়ি জলটা খাওয়ার পরে এইদিকে ওয়াশিং মেশিনে আমি জামা কাপড়গুলো দিয়ে দিলাম। তো এবার আমি রান্না করতে এসেছি পুঁই মিটুলি ভাজা, আর এই যে ভাত তো ওখানে বসিয়ে রেখেছি। তো তাড়াতাড়ি করে পুঁই মিটুলিগুলো কেটে নিলাম। আর কাদের কাদের পুঁই মিটুলি খেতে ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার তো পুঁই মিটুলি খুবই খেতে ভালো লাগে। তো তারপর এগুলো রান্না বসিয়ে দিই, আর এইদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে আর ঘরটা মুছে নিলাম পরিষ্কার করে। তো ঘরটার মোছা হয়ে গিয়েছে, আমি স্নান করতে যাব, দেখি আমার ছেলে উঠে গেছে। তো এই যে চলে এসেছি এখন ওর সঙ্গে খেলতে। এই যে এখন ওর খেলা হচ্ছে, ও পা দিয়ে দিয়ে ঠেলে ঠেলে উঠবে, আর ওইটা এখন ওকে এন্টারটেন করতে হবে। তো এই করতে করতে অনেকটা টাইম চলে গেল। তো তারপরে গিয়ে আমি ওকে শুইয়ে রেখে এই যে স্নান করতে গেলাম। স্নান টান করে এসে ঠাকুরের বাসনটা মেজে আর এইদিকে পুজো দিতে বসে গেছি। তো পুজো টুজো দেওয়া হয়ে গিয়েছে। তারপর আমি টিফিন করতে এসেছি। তো এই পুঁই মিটুলি ভাজা করেছিলাম, আর ওই তো আগের তরকারি ছিল, আর ডিম সিদ্ধ আর ভাত। তো এই টিফিন খেয়ে জামা কাপড়গুলো তো সকালেই কাচা হয়ে গেছিলো, তো ওইগুলোই তাড়াতাড়ি মেলতে চলে এসেছি। তো জামা কাপড় মেলা হয়ে গিয়েছে, আর ঘরে এই যে গিয়ে পিত্তিও আমার সঙ্গে গেছে। তো ঘরে গিয়ে এই যে আমি বিছান টিছানগুলো সব তুলে নিচ্ছি। তো তাড়াতাড়ি করে বিছান টিছান তোলা হয়ে গিয়েছে। আর এই যে আমার ছেলেকে চান করাবো, তো ওই জন্য জল নিয়ে এলাম, আর ওকে ভালো করে স্নান টান করিয়ে দিলাম। স্নান টান করিয়ে দুধ খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। তো এখন ঘুমাচ্ছে, আর আমি এই যে মেশিনে বসেছি তাড়াতাড়ি করে এই একটা ব্লাউজ করে নিলাম। এই ব্লাউজটা কালকে বিয়েবাড়িতে পরে যাবে যার ব্লাউজ সে। তো ব্লাউজটা করার পরে এই যে আর একটা নতুন ব্লাউজ ধরেছি, কিন্তু এই ব্লাউজটা আর কমপ্লিট করতে পারিনি। তো আমি রেডি হয়ে গেলাম। তো আমি এখন ছেলেকে দিয়ে বৌদির কাছে এখন হচ্ছে পাশের গ্রামে চলে যাচ্ছি। একটাই মাল করতে পেরেছি, একটা মাল হয়ে এসছে। আমাদের এখানে প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি প্রচণ্ড পরিমাণে জোরে জোরে বৃষ্টি আসবে। তাই জন্য বৌদিকে বলে একটু তুমি ছেলেটাকে রাখো, আমি তাড়াতাড়ি করে মালটা দিয়ে আসি। আর তাহলে বৃষ্টি চলে এলে হবে না। এই ব্লাউজটা যার ব্লাউজ সে কালকে সকালবেলা চলে যাবে বিয়ে বাড়িতে। তো চলুন তাড়াতাড়ি করে মালটা দিয়ে আসি। এই যে বেরিয়ে গেছি, এত মেঘ করেছে আর তেমন ঠান্ডা হাওয়া দিচ্ছে যে বলার মতো নয়। তো তাড়াতাড়ি করে এই যে আমি বৌদির কাছে চলে গেলাম। তো মাল টাল দিয়ে এই যে তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করে কাজ করলাম, আমার ছেলেকে খাওয়ালাম, খাইয়ে ও দেখলাম এসে উঠে গেছে। তো ওকে একটু নিয়ে ঘুরলাম। তো তারপরে এই যে বিকেলবেলা আমি বাসনগুলো মাজছি। সকালবেলার বাসনগুলো মাজা হয়নি, দুপুরবেলাটা মাজা হয়নি বলে বিকেলে এই যে মাজছি। তো বিকেলে বাসন টাসন মেজে আর এই যে একটা মাল নিয়ে বসেছি। তো এই মালটা কমপ্লিট করতে পারিনি। আমার ছেলেকে একজন দেখতে এসেছিলো, তাদের সাথে গল্প করছিলাম। তারপরে আমার ছেলে আর সেই থাকছে না, ও এবার ওর খিদে পেয়ে গেছে, এখন ও খাবে যতক্ষণ ইচ্ছা হবে। তো এই করতে করতে তারপরে আর খাওয়া দাওয়া আমি সবই দাঁড়িয়ে দাঁড়িয়ে করলাম, আর ভিডিও করার কোনো সময়ই পাইনি যে ভিডিওগুলো করব। তো এই করতে করতেই প্রায় বেজে গেছে 11:30-12টা। তারপরে আমার ছেলে ঘুমালো, তারপরে আমি ঘুমালাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।